ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের প্রতিবাদে পথে তৃণমূল কংগ্রেস। এই কর্মসূচির নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মিছিলে সামিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক দলের দাবি, বিগত কয়েক মাসে একাধিক রাজ্যে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে। কেন্দ্র ও সংশ্লিষ্ট রাজ্যগুলিকে বারবার জানিয়েও কোনো ব্যবস্থা হয়নি, তাই এবার পথে নামার সিদ্ধান্ত। তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই মিছিলে রাজনৈতিক উদ্দেশ্য দেখছেন। তার দাবি, ভোটের আগে বাঙালি অস্মিতা নিয়ে নতুন রাজনীতি শুরু করেছে তৃণমূল। এর পিছনে অন্য উদ্দেশ্য লুকিয়ে আছে। সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেন্দু আরও লিখেছেন, যখন গোটা দেশে বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাড়ানোর কাজ চলছে, তখন তৃণমূল সেই অনুপ্রবেশকারীদের রক্ষা কবচ হয়ে উঠতে চাইছে। কাদের স্বার্থে? বাংলাভাষী রোহিঙ্গা নাকি বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের স্বার্থে? শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকারের উচ্চ পদেও বাঙালিদের উপেক্ষা করা হয়েছে। মুখ্য সচিব হিসেবে মনোজ পন্থ, ডিজি হিসেবে রাজীব কুমারকে বসানো হয়েছে, অথচ তাদের দুজনেরই জায়গায় সিনিয়র বাঙালি অফিসাররা ছিলেন। শুভেন্দু প্রশ্ন তুলেছেন, কেন অত্রি ভট্টাচার্য বা সুব্রত গুপ্ত উপেক্ষিত হয়ে মনোজ পন্থ মুখ্য সচিব? তিনি আবার এই দুই যোগ্য বাঙালি অফিসারের তুলনায় জুনিয়র। কেন সঞ্জয় মুখোপাধ্যায়কে সরিয়ে ভিন রাজ্য থেকে আসা রাজীব কুমারকে ডিজি করা হয়েছে? নন্দীগ্রামের বিজেপি বিধায়কের দাবি, মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনে নিয়েছেন।